আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই ঠিক আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে সবার প্রথমে যেন কোথায় যাচ্ছিলাম, দেখতে যাচ্ছিলাম যে খাওয়ার দাওয়ারের জায়গাটা রেডি হয়েছে কিনা, কারণ এত পরিমাণে পেটের মধ্যে ছুঁচুই দূর সব দৌড়চ্ছিল, বিশ্বাস করো আর একদমই সহ্য করতে পারছিলাম না। যাই হোক, অন্নপ্রাশনের বেশ কিছু ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবোই, তার সাথে আমি আরও কিন্তু দারুণ দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। কারণ কি, সরস্বতী পুজো আমরা সবাই দেখেছি, আর সরস্বতী পুজোর থিম যে হয়, সত্যি কথা বলছি বিশ্বাস করো আমি জীবনেই প্রথমবার দেখলাম। তারও বেশ কিছু ভিডিও শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। এই দেখো, ঈশানী কিন্তু এইদিকে পকোড়া নিয়ে চলে এসছে, পকোড়া স্টল পুরে দিয়েছিল আর কি। তো সেখানে হচ্ছে ঈশানী এসে এই যে পকোড়া খেতে খেতেই রাস্তায় উঠেছে। সকালবেলা মেয়েকে কেক বিস্কিট এরকম খাইয়েছি। আসলে অনুষ্ঠান বাড়ি তো ঠিকঠাক সময় মতো খাওয়া দাওয়া কিছুই হয় না, না জল খাওয়া হয় না তো কিছুই হয়। যদি নিজেরা রেডি হব কখন, আর তার উপরে বাচ্চা সামলাবো কখন, এই সব করতে করতে আর কালকে সারা রাত্রে এত দেরি করে ঘুমিয়েছি আমরা, ঘুমোতেই 3টে বেজে গেছে সবাই মিলে আড্ডা দিতে দিতে। তো তার জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো উঠেই এই যে স্নান টান করে রেডি হয়ে দেখো নিচে নেমেছে। এখন বাজে ওই বেলা 11:30-12টা হবে, ঠিক তখন হচ্ছে আমরা এখানে সেই যে দেখো পকোড়া খেতে শুরু করেছি। ভাবছিলাম 12টার সময়তেই যদি খাবার দিয়ে দিত তাহলে কিন্তু ওই সময় আমরা একদম গিয়ে খেয়ে নিতাম। আর ঠিক এই খাওয়ার জন্যই আমরা অনেক বড় একটা জিনিস মিস করে গেছি। কি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে কিন্তু অদ্রিতকে সাজানো চলছে, আর ওই যে সাজাচ্ছে ওটা হচ্ছে জামাইবু। কালকে জামাইবুকে ভিডিওতে দেখানো হয়নি, তাই আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমরা তারপরে সত্যি কথা বলতে এখানে বেশ কিছু ফটো তোলা হচ্ছিল, অনেকবার করে বলছে এসো এসো ফটো তোলো। তো এখানে ফাইনালি আমরা 4 বোন রয়েছি, দেখতে পাচ্ছ আশা করি। 4 বোন রয়েছি, সাথে হচ্ছে রুম্পা বড় মেয়ে, মাসির বড় মেয়ে, জামাইবু, দাদা, আমরা সবাই রয়েছি। তো অনেক দিন পরে সত্যি কথা বলতে আমার বড়দি ক্যামেরার সামনে এলো, যদিও বা ও আসতেই চায় না, ওকে অনেক ধরে বেঁধেই আনতে হয় যে চল না কিছু হবে না, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো আমরা এদিকে খেতে বসেছি, আর বিশ্বাস করো কয়েকদিন ধরে ঠিক করে না খাওয়ার জন্য আমি একদমই খেতে পারছিলাম না। এই যে প্রথমে ফ্রাইড রাইসটা দিয়েছে ওই সময় যা অল্প একটুখানি খেয়েছি, ওই খাওয়া আমি বিশ্বাস করো একদমই খেতে পারিনি, পুরো থালা ভর্তি। যখন উঠবো, এই যে দেখো আমার অলরেডি খাওয়া শেষ, এখন আমি খাওয়া ছেড়ে উঠবো, দেখতে পেয়েছো কতটা খেয়েছি। তো ওখান থেকে তারপর আমরা বিকেলবেলা বাড়ি চলে আসি, আর বাড়ি এসে সন্ধ্যাবেলাতে আমরা আবার চলে যাই বাড়ির সামনে সরস্বতী সম্মেলন দেখার জন্য। এটা ঠিক হয় ধলহরা, ওই যে বাজার রয়েছে ওর পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে ওখান থেকেই। তো আমি না এর আগে আমার জন্ম ধরো এই যে সরস্বতী সম্মেলনটা হচ্ছে এখান থেকে জাস্ট 10 মিনিট দূরে হবে বাইকে, তাও না, কিন্তু কখনোই আমি এই সরস্বতী সম্মেলন দেখতে আসিনি। সেই অনেক ছোট থেকে শুনে আসছি এখানে নাকি অনেক বড় করে সরস্বতী সম্মেলন হয়। সবাই বলতো যে অনেক রকমের ঠাকুর আসে, যারা যারা ঠাকুর পুজো করে অনেক দূর দূর থেকে ঠাকুর নিয়ে আসে। আবার কোন ঠাকুর সব থেকে বেশি ভালো হয়েছে, কী ব্যাপার, সেগুলো বিবেচনা করে পুরস্কারও দেওয়া হয়। তো বিশ্বাস করে আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না, শুধু শোনা কথা। তার জন্য আজকে ফাইনালি বললাম যে চলো তাহলে সবাই মিলে একটু আনন্দ করে দেখতে যাওয়াই যাক। তো তার জন্য দেখো দেখতে চলে এসেছি। আর প্রথমেই আসার পর দেখছি অনেক খুদে খুদে ঠাকুর আর কি, ছোটোখাটো যে ঠাকুরগুলো রয়েছে সেই রকম ঠাকুর অনেকগুলো সাজানো রয়েছে। আর দূর থেকেই যখন বাড়ি আসছিলাম তখন দেখেছি যে একটা মেশিন ট্রলিতে করে পুরো একদম ঠাকুরে ভর্তি, বড় আর কি ঠাকুর আর কি যেরকম হয় সেই ঠাকুর হচ্ছে গিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, এই হচ্ছে সেই মেশিন ট্রলিটা যেটা আমরা আসার সময়ই দেখেছিলাম অলরেডি, সেই ঠাকুরটাই। আর প্যান্ডেলটাও তোমরা দেখেছো কত সুন্দর, এত বড় যে অনুষ্ঠানটা হয় সত্যি কথা বলতে সেটা আমার একদমই ধারণার বাইরে ছিল। আর এখানে এসে আমি তো চোখ ধাঁধানো সমস্ত ঠাকুরগুলো দেখতে পাচ্ছিলাম, এক একটা থিম। বিশ্বাস করো আমি এর আগে সরস্বতী পুজোর ওপরে যে থিম হয় সেটা আমি জানতাম না। দুর্গা পুজোতে থিম হয় বা কালী পুজোতে থিম হয় জানি, এখানে দেখো এই যে নেশা করা উচিত না, ঠিক আছে, সেটা নিয়ে হচ্ছে একটা, এই দেখো ভিডিও বলছি, সেটা নিয়ে একটা সরস্বতী ঠাকুরের কি সুন্দর থিম বানিয়েছে। এছাড়াও এখানে হচ্ছে ওই যে আমাদের যে নারী নির্যাতন করা হয়, তো সেই সব জিনিস নিয়েও হচ্ছে সরস্বতী ঠাকুরের সুন্দর সুন্দর থিম বানানো হয়েছে। এছাড়াও তো রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে আমি পুরোটা কভার করতে পারিনি। আর তার সাথে আমাদের গ্রামের বেশ আগেকার দিনের যেসব প্রচলন ছিল সেই সব নিয়ে খুব সুন্দর সুন্দর থিম ছিল। বিশ্বাস করো আমি পুরোটা কভার করতে পারিনি, কারণ ফোনের স্পেস খুবই কম ছিল। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। অলরেডি আমরা রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য।
তো এই দেখো এইদিকে বাড়ি আসছে, সবাইকে প্রণাম টোনাম হয়ে গেছে, ঈশানীও খুব খুশিতে খুশিতে আর কি টাটা করছে সবাইকে। যাই হোক, মা আমাদেরকে গাড়ি পর্যন্ত ছাড়তে যাচ্ছে, টোটো বলা হয়েছে, টোটো অলরেডি চলে এসছে, তো ছাড়তে যাচ্ছে। আসার সময় কি সুন্দর মা বোন, মানে দুই বোন, মানে বোন দিদি আর কি, সবাই মিলে আমরা একসাথে আসছিলাম। আর যাওয়ার সময় এখন দেখো আমি আর মেজদি যাব, বাট কিছু করার নেই, দিদির ছেলের আবার পরীক্ষা রয়েছে, একদমই লেট করা যাবে না, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতেই হবে আমাদেরকে। আমরা ভাবলাম যে যাই, কারণ ওই যে বললাম বাড়ি না যেতে যেতে না আবার হচ্ছে দুটো জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো ফাইনালি দেখো টোটোতে আসার পর আমরা টোটোতে উঠে পড়েছি। এইদিকে মায়ের সঙ্গে যতই মানে দুদিন ছাড়া বাবার বাড়ি যাই না কেন, বিশ্বাস করো যখন বাবার বাড়ি থেকে আসি না শ্বশুর বাড়িতে, খুব মনটা খারাপ লাগে। জানি শ্বশুর বাড়িতেও আমার সেরকম কোনো অসুবিধা হয় না, মানে নিজের বাড়িতে থাকা শ্বশুর বাড়িতে থাকা আমার কাছে দুটোই প্রায় একই রকম। মানে ওখানেও থাকলে যেরকম আমি একদম স্বাধীনতা পাই, এখানেও কিন্তু আমার ফুল স্বাধীনতা থাকে, এতটুকুনিও কিন্তু স্বাধীনতার এদিক ওদিক হয় না, ঠিক আছে। তো তারপরেও কেন জানি মনটা খারাপ লাগে যে মাকে ছেড়ে যাচ্ছে এরকম। আর সত্যি কথা বলতে মানে অনেক জায়গায় থাকে না বাড়িতে, যেমন ধরো বউদেরকে ঠিকঠাক স্বাধীনতা দেওয়া হয় না, অনেক কাজের প্রেশার থাকে, বা বাবা মা ছেড়ে আসার পর শ্বশুর শাশুড়ির সঙ্গে ঠিক করে সম্পর্ক থাকে না, বাট তারপরেও মিলেমিশে থাকতে হয়। আমার কিন্তু ওরকম কিছুই না, খুব ভালোভাবেই আমি থাকতে পারি, তারপরেও বিশ্বাস করো মায়ের জন্য বড্ড মনটা খারাপ লাগে। ঈশানী চলে গেছে ওর মিমির কাছে। যখনই মানে আমি আমার দিদি কোথাও যাই না কেন, বেশিরভাগ সময় কিন্তু দিদি ঈশানীকে সামলায়। গুড্ডু যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, মানে দিদির ছেলের কথা বলছি, সে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তাই কিন্তু অতটা চাপ নেই। আর তাছাড়া গুড্ডুকে আনা হয়নি, কারণ কি পরীক্ষা রয়েছে, তো তার জন্য ওকে আনা হয়নি। এখানে হচ্ছে আমি আর হচ্ছে দিদি ঈশানী এরকম করে এসেছি। আর এই জায়গাটাতে কি হয়েছে জানো কি, ভিডিওটা আসলে কখন স্লো মোতে শ্যুট হয়েছে সেটা আমরা বুঝতেই পারিনি। তো তার জন্য আমরা ভাবছিলাম যে খুব কম টাইমের ভিডিও, বাট পরে যখন দেখলাম এটা আসলে স্লো মোতে শ্যুট হয়ে গেছে। তো যাই হোক, আমরা সবাই হচ্ছে বাসের মধ্যে কথা বলতে বলতে হাসতে হাসতে আর কি যাচ্ছিলাম, কারণ আর ট্রেনও হচ্ছে গিয়ে একদম সামনের যেটা ছিল আর কি, ধরবো বলে গেছিলাম, সেটা আবার পরে যখন মোবাইলে ট্র্যাক করলাম তখন দেখছি ট্রেনটা আসলে অনেকটাই দূরে রয়েছে, মানে অনেকটাই সময় লাগবে, ট্রেন লেট হবে, কোনো চাপ নেই। তাই একদম বিন্দাস হবে হচ্ছে আমরা সবাই মিলে গল্প করতে করতে ফাইনালি বাড়িও পৌঁছে গেছিলাম। আর বাড়ি এসে এইদিকে দেখো ঈশানী হচ্ছে গিয়ে খেলতে শুরু করেছে। ওই পাশের মানে একটা কাকিমার বাড়ি থেকে কাকিমার মেয়ে এসছে, তো সে আর ঈশানী মিলে এইদিকে এখন দুজন মিলে খেলছে। সেই যে মনে আছে আমরা বাচ্চাবেলায় খেলতাম রান্নাবাটির, তো সেটাই হচ্ছে ওরাও খেলছে। নানান জায়গা থেকে পাতা পাথর বালি কুচি এইসব তুলে তুলে আনছে, ঈশানী দেখাচ্ছে মা দেখো আমি এগুলো নিয়ে এসেছি। তো ওইগুলো দিয়ে ওরা করবে রান্না। ওদের এইখানে এই দেখো নানান ধরনের রান্নার জিনিসপত্র, গ্যাস কড়াই হেনা তেনা যা থাকে আর কি, সব কিছু বের করে নিয়েছে, দিয়ে এখন খেলতে বসেছে। আর মা আর আরেকটা কাকিমা ওইখানে বসে বসে গল্প করছে। অনেকটা প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে। আর ওই যে বললাম যেহেতু ঘুরতে যাব, বাড়ি এসেই প্ল্যান হয়ে গেছে, তো তার জন্য প্ল্যানটা মানে ছিল না জানো, হঠাৎ করেই হয়েছে। তো তার জন্য না আবার হচ্ছে জামা কাপড়গুলো সকালে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো সেইগুলোই এখন হচ্ছে তুলতে যাব। তো এদের সাথে একটু মজা করছিলাম, আমি ওদেরকে ইয়ার্কি করে বলছি কি রে, দুজনের হাঁড়ি কি আলাদা হয়ে গেছে, দুইজনের হাঁড়ি দুই দিক থেকে রয়েছে আলাদা আলাদা, এরকম করে একটু মজা করছিলাম যে তোরা এই বাসে হাঁড়ি আলাদা করে নিলি দুই বান্ধবী হয়ে। তো তারপরে হচ্ছে এই দেখো ছাদে চলে এসেছি জামাগুলো তোলার জন্য। তো জামাগুলো এখানে মানে তুলে এই যে প্যান্টটা আমি তোমাদের দেখাচ্ছি, ওটা দেখাচ্ছিলাম যে দেখো এই প্যান্টটা হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে, তার কারণ কি ওটা আমার খুব কাজে লাগবে। এমনিতেই নতুন প্যান্টটা দু একবার ঘরে পড়েছে, হলেও যে সব জায়গায় গেলে নতুন নিয়ে যেতে হবে তার কিছু মানে নেই, অনেক সময় ধুয়েও নিয়ে যাই। তো সেটাই আর কি, ওই প্যান্টটা ওর জন্য খুব কমফোর্টেবল, মানে রাস্তায় ধরো এই যে যাবো যখন তখন ওকে বাথরুম টাথরুম করাতে নিয়ে যাওয়ার জন্য ওই প্যান্টটা একটু লুজ হয়, জিন্স টিন্সগুলো কি হয় অনেকটা টাইট হয়, সেগুলোই বলছিলাম। তো সব কিছু বেশ সুন্দর করে একদম মানে সকালবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, সকালবেলা বলতে বাড়ি এসেই আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে দেখো জামাগুলো তুলে নিয়েছি। আর যেখানে যাচ্ছে সেখানে এখনও হালকা হালকা ঠান্ডা রয়েছে, তো তার জন্য ভাবলাম শীতেরও জামা কাপড় নিয়ে যেতে হবে, যা ছিল আর কি সব ধুয়ে টুয়ে নিলাম আর কি। তো এইদিকে দেখো সুন্দর একদম মানে সন্ধ্যেবেলা প্রায়, আর আমাদের বাড়ির আশপাশটা মানে নতুন নতুন ধান রোয়া হয়েছে, তো দেখো শুধু পুরো সবুজে সবুজ একদম, তার উপরে মানে লাল লাল আকাশ, সূর্যাস্ত যাচ্ছে, তো লাল লাল আকাশ আর পুরো সবুজে সবুজ, খুব সুন্দর লাগে কিন্তু এই জায়গাটা থেকে। আর যদিও বা অনেকেই কমেন্ট করে জানিয়েছো দিদিভাই তোমাদের বাড়ির থেকে বাড়ির আশপাশটা দেখতে অনেক সুন্দর, বেশ চারিদিক সবুজে সবুজ, খুব সুন্দর লাগে। আর সত্যি মানে যে কারোরই ভালো লাগবে। ফাইনালি সমস্ত কাজ গোছানো কমপ্লিট। কি বলতো, পরপর এই সরস্বতী পুজো ছিল, তার উপরে আবার হচ্ছে গিয়ে মাসির বাড়িতে গেলাম, জাস্ট মানে একটা দিনও গ্যাপ পাইনি, শুধু এদিক ওদিক ঘুরে 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 পুরো বলতে পারো যেমনি আনন্দও করেছি তেমনি পুরো শরীর টরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। মেয়েরও
জল কম খাওয়ার কারণে ডিহাইড্রেশন, সাথে আমারও দুইজনেরই ওই একই অবস্থা। তো এখন হচ্ছে খাওয়া চলছে, আর কি যেন বলে ওই ডাব তো খাইনি এখনো, কারণ পৌঁছতেই অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে ওআরএস কিনে এনেছি আসার সময়, তো ওইগুলোই হচ্ছে এখন খাওয়া দাওয়া চলছে। তো আবার হচ্ছে কি আমাদেরকে সুস্থ হতে হবে, কারণ কি আবার আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। কোথায় যাব কি ব্যাপার সেটার জন্য কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগ দেখতে হবে, ওখানে আমি তোমাদের সব কিছু জানাবো। তো বাড়ি আসতে না আসতে আবার দুটো প্ল্যান, সরি একটা হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, আরেকটা কোথায় যাবো সেটাও তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে, সেটা দেখতে পাবে। তারপর কোথায় ঘুরতে যাবো সেটাও দেখতে হবে। তো চলো, তার জন্য কিন্তু তোমাদেরকে প্রতিদিন আমার ব্লগগুলো দেখতে হবে, আর তার জন্য আমাদেরকে আগে আগে সুস্থ হতে হবে। তো চলো, বেশি কথা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, বাই বাই।